নমস্কার বন্ধুরা। ওয়্যারহাউসে কাজ করার জন্য শুধুমাত্র পুরুষ কর্মীদের দ্রুত নিয়োগ করা হচ্ছে। ওয়্যারহাউসের লোকেশন কি, বেতনই বা কত, এবং ডে অ্যান্ড নাইট শিফটিং ডিউটি থাকবে, এবং এই কাজের জন্য কোনো ডোনেশন বা টাকা লাগবে না। আরও জানতে 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক ও শেয়ার করতে ভুলো না। চলো তোমাদের এক্ষুনি ওয়্যারহাউসে দ্রুত নিয়োগে কী কী লাগবে সমস্তটাই জানিয়ে দিচ্ছে 24 আওয়ার্স জব সার্চ চ্যানেল। হাউসের কাজ মানেই এখানে পিকিং, প্যাকিং, লোডিং, আনলোডিং সংক্রান্ত সমস্ত বিষয় তোমাকে জানতে হবে, এবং সুপারভাইজার আন্ডারে থেকে তোমাকে এখানে প্রপার ট্রেনিং নিয়ে তোমাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। আওয়ার্স জব সার্চ চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না যদি কোনো প্রতারকের হাতে কোনো খবর তোমরা পেয়ে থাকো, এবং 24 আওয়ার্স সব সময় চায় তোমরা 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলের হাত ধরে প্রতিষ্ঠিত হও, এবং অনেক আজ মানুষ প্রতিষ্ঠিত হয়েছে 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলের হাত ধরে। এবং এই কাজের জন্য কোনো টাকা লাগবে না কিংবা ডোনেশনও লাগবে না। প্রথমেই বলে রাখি, পুজোর আগে নানা চ্যানেল থেকে চাকরি সংক্রান্ত প্রতারণা এবং প্রতারকদের সংখ্যা অনেক বাজারে ছেয়ে গিয়েছে। তোমরা যে সকল যুবক যুবতী অথবা তরুণ তরুণী বৃত্তিমূলক কোর্স বা চাকরি সংক্রান্ত কোর্স নিয়ে ভাবছো, তারা সাবধান থেকেও ভুয়ো খবর থেকে নিজেদের জয়েন করার সাথে সাথে তোমরা পেয়ে যাচ্ছ ফ্রি বাস রুট। হ্যাঁ, তোমার বাড়ি যাবার এবং ফিরে আসার চিন্তাও থাকবে না, তুমি ফ্রি বাস রুট পেয়ে যাবে। ফ্রি বাস রুটগুলো কোথায় কোথায় থাকছে দেখিয়ে দিই। শ্যামপুর, বাগনান, কোলাঘাট, মেচেদা, নিমতৈরি, পাঁশকুড়া, ডেবরা, উদয়নারায়ণপুর, আমতা, 58 গেট, অঙ্কুরহাটি, সলক, কোনা এক্সপ্রেসওয়ে এবং বারাসাত ও এক্সাইড কলকাতার সাথে কানেক্টেড। চাকরির স্থান থেকে কর্মস্থল এবং বাড়ি দূরে হওয়ার জন্য অনেককেই আলাদা করে ভাড়া নিয়ে বা মেস ভাড়ে করে থাকতে হয়, কিন্তু এখানে তোমরা যেহেতু ফ্রি বাস রুট পাচ্ছ, তোমার বাড়ি যদি বাস রুটের থেকেও দূরে থাকে তখন তুমি ব্রেকিং জার্নি করতে পারবে। এই বাস রুটটাকে ফলো করে তুমি সেই জায়গায় তোমার বাড়ি থেকে চলে আসতে পারবে, এবং এই বাস রুটে বাসটা ধরে নিয়ে তখন তুমি তোমার কর্মস্থলে এসে জয়েন করতে পারবে। খুবই সহজ পদ্ধতি। তোমার খালি আগ্রহ থাকলেই তোমরা এখানে উৎসাহ নিয়ে কাজ করতে পারবে, এবং প্রচুর কাজের বেনিফিট এখানে তোমরা পাবে, যেটা ভবিষ্যতে বুঝতে পারবে। এই কাজটি, ওয়্যারহাউসের কাজটি শুধুমাত্র হাওড়ার মধ্যে সীমাবদ্ধ নয়, এই কাজটি কলকাতার সাথেও কানেক্টেড। বিভিন্ন রুট তোমাকে যেগুলো বলে দিলাম, যেমন এক্সাইড, বারাসাত, এছাড়া আরও অনেক জায়গা আছে যেগুলো তুমি কলকাতার সাথেও কানেক্টেড, এবং হাওড়ার সাথে তো ট্রেন বাস দুভাবেই কানেক্টেড। তাহলে যে সকল পুরুষ কর্মীরা আগ্রহী এই কাজে জয়েন করার জন্য, তারা ঝটপট তোমাদের সিভি তৈরি করে নাও, বায়োডাটা তৈরি করে নাও, এবং এখানে জয়েন করে ফেলো। এবং বায়োডাটা কিভাবে তৈরি করবে বা সিভি কিভাবে, ডকুমেন্টস কী কী লাগবে, সেই জন্য তো আছে 24 আওয়ার্স জব সার্চ চ্যানেল। এক্ষুনি তোমাদের জানিয়ে দিচ্ছে কী কী ডকুমেন্টস লাগবে। হাতের কাছে কলম পেন নিয়ে বসো এবং দেখো, ভালো করে নোট করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় চাকরির ক্ষেত্রে ডকুমেন্ট কী কী লাগবে। হাতের কাছে খাতা এবং পেন নিয়ে বসো, পয়েন্ট করে নাও কী কী ডকুমেন্টস লাগবে, এবং এই ডকুমেন্টসগুলো খুবই ইম্পর্টেন্ট। ফার্স্টেই তোমার বায়োডাটা জমা দেবে। তোমার সিভি বা বায়োডাটা আপডেট করা থাকলে অবশ্যই সেটাই জমা দেবে। অর্থাৎ তুমি এতদিন ধরে যা তোমার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, তুমি তোমার বয়স কত, তোমার অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস কী, এবং তার সাথে তোমার ফোন নাম্বার, ইমেল আইডি যদি থেকে থাকে, এবং যাবতীয় তোমার সংক্রান্ত তথ্যগুলি এই সিভি বা বায়োডাটায় থাকবে। এবং তুমি কি কি ল্যাঙ্গুয়েজে তুমি বলতে পারো, লিখতে পারো, পড়তে পারো, সেইগুলোও দেবে বায়োডাটাতে। এবং তুমি কত দূর অবধি পড়াশোনা করেছো সেই আপডেটটা অবশ্যই দেবে, এতদিন পর্যন্ত তুমি কি কি পড়াশোনা করেছো সেইটা। এবং বায়োডাটাতে দেওয়ার সাথে সাথে 2 নম্বর পয়েন্টে যেটা থাকছে, আধার কার্ড। তোমার আধার
কার্ডটা অবশ্যই এখানে লাগবে, জেরক্স কপি দিতে হবে আধার কার্ডের, সেই আধার কার্ডের জেরক্স কপি দেবে এবং তার সাথে তোমার প্যান কার্ডও কোনো কোনো কোম্পানি চাইতে পারে এবং ফ্লিপকার্টের ক্ষেত্রে প্যান কার্ড চায়। তুমি আধার কার্ডটা এখানে জমা দেবে, জেরক্স অরিজিনালটা ওরা দেখবে, জেরক্সটা ওরা জমা রাখবে এবং তারপর তোমার যে ব্যাংকে পাসবই আছে, যে ব্যাংকে আন্ডারে তোমার অ্যাকাউন্ট খোলা আছে, সেই ব্যাংকের পাসবইয়ের জেরক্স ওরা নেবে অ্যাকাউন্ট নাম্বারের জন্য, যাতে স্যালারিটা ওরা পাঠাতে পারে এবং সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের জেরক্সটা অবশ্যই দেবে এবং তার সাথে ফটোকপি দেবে তোমার একটি পাসপোর্ট সাইজ ফটোকপি অবশ্যই জমা দেবে এবং এইগুলো ডকুমেন্টগুলো নোট করে নিলে এই ডকুমেন্টগুলো অবশ্যই লাগবে। যা যা ডকুমেন্টগুলো বললাম সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে নিয়ে অর্গানাইজডভাবে কাজগুলো করবে। তাহলে আধার কার্ড লাগছে, প্যান কার্ড লাগছে, ব্যাংক পাসবই লাগছে এবং ফটোকপি লাগছে 1 পিস এবং প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে বায়োডাটা। মোট 5 রকম জিনিস। চলে আসছি ইন্টারভিউ অ্যাড্রেসের জন্য। ইন্টারভিউ অ্যাড্রেস তোমার থাকছে শিবপুর রেলওয়ে স্টেশন থেকে টোটো করে তুমি ফ্লিপকার্ট ESR গেটে চলে আসবে এবং সেইখানে ওমেগা রেস্টুরেন্টের পাশেই এই ওয়্যার হাউসটি আছে এবং এই ওয়্যার হাউসের কাজে তোমাকে নিযুক্ত করা হবে। তোমরা মোটামুটি যে সকল পুরুষ বা ছেলেরা জয়েন করবে ঠিক করছো, তারা কিন্তু মোটামুটি জেনে আসবে যে ওয়্যার হাউসের কাজ কীরকম থাকে। মানে ওয়্যার হাউসের কাজ একটা অর্গানাইজড কাজ থাকে, কিন্তু এটা কিন্তু খুব একটা দায়িত্বেরও কাজ এবং হিসেব নিকেশ রাখা, তার সাথে জিনিসপত্র লোডিং আনলোডিং, কত প্যাকিং যাচ্ছে, কত মাল শিফটিং হয়ে যাচ্ছে, মানে প্রচণ্ড একটা দায়িত্বের কাজও মধ্যেও পড়ে ওয়্যার হাউসের কাজ। সুতরাং সেই চিন্তাগুলো মাথায় রেখে এখানে জয়েন করবে। ওয়্যার হাউসে হচ্ছে পুরো কোম্পানির জিনিসপত্র থাকে এবং সব কিছু পুরোপুরি হিসেব করে রাখা থাকে এবং প্যাকিং কটা হচ্ছে, লোডিং আনলোডিং সমস্তটাই এখানে ভেবে তবেই জয়েন করবে। এবার চলে আসছি, এখানে শুধুমাত্র পুরুষ কর্মীদেরই নিয়োগ করা হচ্ছে। তোমরা শুরুতেই তোমাদের বলে দিয়েছি যে এখানে শুধুমাত্র পুরুষ কর্মীদের এই কাজে নিয়োগ করা হচ্ছে, কারণ এটি একটি ডে অ্যান্ড নাইটের শিফটিং বেসিসে কাজ। তোমার নাইট ডিউটিও পড়তে পারে এবং ডে ডিউটি তো অবশ্যই পড়বে। পুজোর সময় ফ্লিপকার্টের প্রচুর কাজের লোড থাকবে এবং পুজোর থেকে ছাড়িয়ে কালী পুজো দিওয়ালি অবধি ভালোই কাজের লোড থাকবে, তো সেখানে পুরুষ কর্মীদেরই কাজে নিয়োগ করা হচ্ছে প্রধানত এবং এই কাজে তোমাদের বয়সসীমা থাকছে 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত। যে কোনো পুরুষ কর্মী নিয়োগ করছে ফ্লিপকার্ট কোম্পানির। যে কোনো পুরুষ যদি তোমরা মনে করো তাহলে তোমরা এখানে জয়েন করতে পারো এবং 18 থেকে 45 বছর বয়সী হলেই হবে। তুমি যদি মনে করো যে আমি এখানে কাজে জয়েন করব ওয়্যার হাউসের কাজে, তাহলে তোমার এখানে জয়েন করে অনেক কিছু সুবিধেও আছে। তুমি কিন্তু এখান থেকে তোমার অভিজ্ঞতাও অর্জন করতে পারো। আজ তুমি ফ্লিপকার্টের এই ওয়্যার হাউসের কাজ যদি জয়েন করে অভিজ্ঞতা অর্জন করো, এখানে কাজ করার পর তারপরে পরে তোমার ইচ্ছে হলে তুমি এই অভিজ্ঞতাটাকে আরও অন্য কোনো কোম্পানিতে তুমি কাজে লাগাতে পারবে এবং সেখানে তুমি অনেক বেশি বেনিফিটও পাবে। যা হয় কাজের ক্ষেত্রে অভিজ্ঞতাটা দাম সব ক্ষেত্রেই চলে, ব্যাংকিং সেক্টরে বলো, IT সেক্টরে বলো, অথবা ওয়্যার হাউস সম্পর্কিত কিংবা ডক্টর চিকিৎসার ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে অভিজ্ঞতার দাম সব জায়গাতেই একটি অগ্রাধিকার পায়। শিক্ষাগত যোগ্যতা বলতে এখানে ইংলিশ রিডিং পড়তে পারলে হবে। তোমাকে এখানে ইংলিশ রিডিংটা পড়তেই হবে, কারণ এটা মাস্ট এবং মিনিমাম মানে ইংলিশ রিডিং পড়ার বিদ্যেটুকু তোমার পেটে থাকতে হবে সোজা কথায় বলতে গেলে। এবং ডিউটি টাইম এখানে থাকছে 9 ঘন্টা, 9 ঘন্টা ডিউটি টাইম। এছাড়া OT হয়তো থাকবে, ওভার টাইম, সেটা কোম্পানি যে সুপারভাইজার সে তোমার সাথে কথা বলে নেবে, তুমি OT করলে করবে, না করলে না করবে। কিন্তু OTটা হয়তো মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে, কেন পুজোর আগে খুবই কাজের চাপ থাকে। আমি এই জন্যই এগুলো তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি, কারণ এখন ওয়্যার হাউসের কাজে প্রচুর ছেলেদের নিয়োগ করা হচ্ছে বর্তমানে। হাওড়াতে তো প্রচুর নিয়োগ করা হচ্ছে, কাজের এখন চাহিদা ভালোই আছে এবং ছেলেরা জয়েনও করছে পুজোর আগে।
এবং পুরুষকর্মী যেহেতু এই ফ্লিপকার্ট কোম্পানি নিয়োগ করা হচ্ছে এবং বয়স সীমাটাও বেশ অনেকটাই পিছিয়ে রেখেছে, বয়স সীমাটা 45 বছর বয়স অবধি রেখে দিয়েছে এবং তার সাথে ইংলিশ রিডিং পড়তে এখন সবাই পারবে, এখনকার দিনে সবাই শিক্ষিত, এবং তার সাথে ডে অ্যান্ড নাইট শিফটে কাজ করতে হবে, এটা জেনে বুঝেই তোমরা কিন্তু জয়েন করবে কোম্পানিতে। এবং এখানে ডিউটি টাইম মিনিমাম তোমার 9 ঘন্টা করতেই হবে, 9 ঘন্টা ডিউটি টাইম থাকছে, সেটা তোমাকে অবশ্যই এখানে করতে হবে। স্যালারি এখানে শুরুতে তোমরা 14,630 টাকা ইন হ্যান্ড পাচ্ছ। এছাড়া 2,846 টাকা ওটা অ্যাটেন্ডেন্ট হিসাবে পাচ্ছ, এবং এছাড়া নাইট শিফট থাকলে তুমি 10,893 টাকা অ্যাটেন্ডেন্স বোনাস হিসাবে 500 টাকা পাচ্ছ, এবং লিভ ইনক্যাশমেন্ট 797 টাকা এক্সট্রা। এছাড়া নাইট অ্যালোয়েন্স, ওভারটাইম আওয়ার্স হিসাবে 103 টাকা করে পাচ্ছ। এছাড়া ইনসেন্টিভ তো রয়েছেই, এবং তার সাথে পিএফ তো থাকছেই, এবং ইএসআই এক্সট্রা ইনসেন্টিভ এইগুলোও থাকছে। এই স্যালারি সম্বন্ধে আরও যাবতীয় প্রশ্ন তুমি ওখানে যে এইচআর আছেন বা সুপারভাইজার স্যার থাকবেন তার সাথে অবশ্যই স্যালারি সংক্রান্ত সমস্তটা কথাটা বলে নেবে। কারণ অনেক সময় কি হয়, ওরা একরকম জানায় কিন্তু তারপরে হেরফের হলে তখন যে চ্যানেল থেকে খবরটি তারা পায় সেই চ্যানেলকে দায়ী করে, কিন্তু চ্যানেলের কাজ হচ্ছে মূলত খবরটা দেওয়া, চাকরি সংক্রান্ত তোমাকে ছোট্ট ছোট্ট তথ্য দেওয়া, এবং কিন্তু স্যালারি যদি এদিক ওদিক হয় সেই জন্য কর্তৃপক্ষ, চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না। সুতরাং তোমরা একদম ভালোভাবে জেনে নিয়ে তবেই জয়েন করবে। চ্যানেলের সাথে পুরো তথ্য মিলতেও পারে, নাও মিলতে পারে, তবে স্যালারি যে অ্যাপ্রক্স দিয়েছে সেইটা 9 ঘন্টা ডিউটি বেসিসে, এবং পুরো মাস ডিউটি করলে ডে শিফট নাইট শিফট তোমাকে যে যে ডিউটি দেবে পুরোটা কমপ্লিট করলেই তবেই তোমার স্যালারিটা যে অ্যামাউন্টটা দিয়েছে সেইটা হবে। এবং লোকেশন এর সাথে থাকছে বিরসুপুর, উলুবেড়িয়া, এবং পোস্ট থাকছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, কাজের ধরন থাকছে স্ক্যানিং প্যাকিংয়ের কাজের জন্য, স্ক্যানিং প্যাকিং পিকিং এই সংক্রান্ত কাজ, এছাড়া লোডিং আনলোডিংয়ের কাজও এখানে থেকে থাকছে। এবং এখানে বিরসিপুর, উলুবেড়িয়া, তাছাড়া আরও বাগনান, আরও অনেক জায়গার খোঁজ তোমাদের দিয়েছি। ফ্লিপকার্ট কোম্পানি এখন বিভিন্ন জায়গায় ওয়্যারহাউস খুলেছে এবং কাজের জন্য প্রচুর ছেলেমেয়ে নিচ্ছে, এবং খুব তাড়াতাড়ি এখানে জয়েন হয়ে যাচ্ছে। এবং এখানে একটি যোগাযোগ নাম্বার দিলাম, তোমরা এইচআর আকাশকে যোগাযোগ করো এবং কথা বলে দেখো, তোমাদের যা সুবিধা অসুবিধা সমস্তটাই এখানে জানাবে। তুমি কতদূর পাস করেছো সেইটা কোনো কিছু লুকাবে না, পরিষ্কারভাবে কথা বলবে, এবং কি কি পারো কাজ করতে, এবং কোম্পানির ট্রেনিং দেবে কিনা সেই সম্পর্কিত প্রশ্নও তোমরা জেনে নেবে। নতুন নতুন চাকরির খবর নিয়ে বন্ধুরা, তোমরা যারা এখনও 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে, এক্ষুনি লাইক ও শেয়ার করতে ভুলো না, এবং চাকরি সম্পর্কিত কোনো ভুয়ো প্রতারণদের থেকে সাবধান থেকো, সঙ্গে থেকো চ্যানেলটির, সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে। ধন্যবাদ।